আজকে বাংলাদেশে মানুষ পুলিশ ধরা নিয়ে টেনশন করে, কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা নাই। ভোটের আগে আমাদের কাহালুতে যা ধরা শুরু হয়েছিল বুঝলেন, খালি পাইকারি হারে ধরা। তো অনেক লোক ওই বাড়িঘর সাইডে আলুর বাগুড়ের মধ্যে পাঁশ আড়ার তলে গর্ত মর্ত করে শুয়ে থাকে। তো এক লোকে কেউ নিচে কম্বল পাড়ছে, ল্যাপও নিচে, বলতেছে এই জায়গা পুলিশের বাপেরও ক্ষমতা নিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহর কি কাম, ওই জায়গাতে আজরাইল গেছে। ধরে কোন কি গেছে, পুলিশের পোশাক পরে। তুই বলতে তো কে রে ভাই, এই গোপন জায়গার তো খবর কে দিল? তখন আজরাইল বলতেছে ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দা কাটে বলতেছে হাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এই কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশের ইমানের অবস্থা হয়েছে তাই, যে কোনো সময় আমাদেরকে আজরাইল ধরবে। ধরে কোন কথা ঠিক কি না? তো কেমনে ধরা দেবেন? ধরা তো দেওয়াই লাগবে, যতই পোলা থাকেন ধরা দেওয়া লাগবে না? কেমনে ধরা দেবেন? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় কাকে কয়? আল্লাহর ভয় যারা করে তারা কোনোদিন দরজা জানলা বন্ধ করে অন্যায় করতে পারে না। আজকে আমাদের অধিকাংশ যুবকের হাতে 4G মোবাইল আছে, আছে না নাই? রাত যখন গভীর হয় তখন দরজা জানলা বন্ধ করে মোবাইল বার করে কেউ দেখতেছে না রে, কেউ দেখতেছে না, এই সুযোগে কম্বলের তলে মারি, এই মনে করে অশ্লীল ভিডিও দেখতেছে। আর যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো, আর ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না পাগলা রে, ওরাও লিখতেছে। জোরে খান কথা ঠিক কিনা? আমাদের সকলের 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? আমি জানলা দরজা বন্ধ করে দিলে এরা কি বের হয়ে যায় না? কান্দতে থাকে। একটা গান আছে, মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, আমার 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন, আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সেই স্টেশন বোঝেন, হাসরের ময়দান যেরকম কি, সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, থাকবে না? হাসরের ময়দানে সবাই থাকবে না? সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপার মানে দুনিয়া থেকে জান্নাতে, দুনিয়া থেকে জান্নাত মানে পারাপার, পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া হচ্ছে নেক আমল, নামাজ রোজা হজ যাকাত সদ্ব্যবহার, সত্যমতে চলা, সত্য কথা বলা, কোরআন বিজয়ের আন্দোলন করা। ধরে কোন কথা ঠিক না? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা না সময় থাকতে মনা হুঁশিয়ার। এখনো সময় আছে না নাই? আমরা কি মরছি নাকি? আমাকে দেখাচ্ছে হুজুর এরা গোরস্থান। আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন কবরের পার্শ্ব দিয়ে যাবে তখন তোমরা কবরের দিকে তাকায়া একটু সময় দাঁড়াবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসী
তোমাদের একদিন দালান ছিল, জমি ছিল, জমিদারি ছিল, শক্তি ছিল, তোমাদের দাফর ছিল। আজ তোমরা কবরে, আমরাও আসতেছি। খালি এই কথাটা বলে একটা মিনিট খাড়া হবেন, আপনার ভিতরে এমন তাকওয়া তৈরি হবে, দুনিয়াতে আপনি ফাজলামো করবেন না, মানুষের মাথায় কুড়াল মারবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদিকে আমরা খেয়াল করি না। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ আপনি না ঘুমায় কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, ঘুমের পূর্বে দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আহিয়া পড়ি কোন আমুতু মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। যে আমুতু শব্দ উচ্চারণ করেছে, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে দরজা নাই, জানলা নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, বালিশ নাই, বিছনা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার হায়াতের 50,000 বছর কবরে থাকা লাগবে। এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো গো? এই কারণে আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কোনো টেনশন আছে? যারা কবরে গেছে, ঈমান গ্রহণ করার পরে তারা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, তাহলে কবর থাকবে না, কবর হবে জান্নাতের টুকরা। জোরে কোন কথা ঠিক না? এই জন্যে কথাটা খেয়াল করবেন ভাইজান। আমি মক্কায় দেখছি একটা কবর, তার নাম হলো জান্নাতুল মাওয়া। কি? আর মদিনায় একটা কবর দেখলাম, গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। আমি তদন্ত করলাম, কেন এইটা জান্নাতুল মাওয়া হলো কেন, আর এইটা জান্নাতুল বাকি হলো কেন? আমি দেখলাম মক্কার গোরস্থানে শুয়ে আছে খাদিজা, আর মদিনার গোরস্থানে শুয়ে আছে ফাতেমা। খাদিজা আর ফাতেমার সম্পর্ক হলো মা মেয়ে। আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা, তুমি হইলা নারী জাতির ভিতরে 1 নম্বর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর? নারী জাতির ভিতরে মা খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা, তুমি হইলা নারী জাতির ভিতরে জান্নাতি, নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন হুজুর এ দূরে তো মেয়েদের পক্ষে গেল। আপনারা বলেন তো, আপনাকে চাইতে আজকের মাহফিলে কি মেয়েরা কম? বর্তমানে ক্ষমতা আছে কে, মরদ না মেয়ে? তাহলে সেই মেয়েদের কথা বললে মন খারাপ করেন কেন? আজকে একটা মেয়ের পেট থেকেই একটা ভালো সন্তান পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা জেনারেশন চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার। কিসের? তো সবাই বলেন না কেন, ভালো একটা মায়ের দরকার। কেন? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়াই উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আজকে আপনাদের বলতে হবে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম কি?
কি সবাই বললেন না? আচ্ছা, এই শীতের মধ্যে ফজরের নামাজ জামাতে পড়া আপনাদের কাছে কেমন মনে হয়? না না, গুনগুন করতেছেন, অরিজিনাল কথা ধরে সেটাই বলেন না কেন? এই শীতের রাত্রে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে বুকের উপর থেকে যারা ল্যাপ ফেলে দেয়, বুকের উপর থেকে যারা কম্বল ফেলে দেয়, ল্যাপ হয়তো বলতে পারে কি উষুম রে, কি শান্তি রে। আপনি তখন লাত্তি মারলেন, কেরে ল্যাপ, তুই কি মনে করিস আল্লাহ আমাকে ডাকতিছে আর তুই আমাকে চাপে ধরে থাকবো? ওই ঠান্ডা পানিতে উজু করে মসজিদ দিকে যখন রওনা দেয় তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কে, কোনোদিন তোমারে দেখলো না, আর তোমার মহব্বতের পাগল হইয়া আরামের ঘুম আরামের নিদ্রাকে বাদ দিয়া ল্যাপ পোশাককে লাঠি দিয়া তোমার ঘর মসজিদ দিকে রওনা দিল। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমান যদি বদর যুদ্ধে থাকতো উনি বদর যুদ্ধের সৈনিক হওয়ার সওয়াব পেত। জোরে কান সুবহানাল্লাহ। কি মনে করছেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সর্বপ্রথম যে ইবাদত লাগবে তার নাম হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানাত, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কান্দাকাটির কোনো দরকার আছে? এরপরও মা খাদিজা নবীর হাত বুকের মধ্যে নিয়ে বলে নবী গো, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই আপনি কি দিবেন না? গভীর রাত্রে ঘুম ভাঙ্গে, এমনি তো নবীর বিরক্ত লাগতেছে, এখন আবার বলতেছে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন না। রাসূল বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে কিছু চাই। এটা শুনে 3 বার নাউজুবিল্লাহ করলেন। রাসূল বলেন খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। 11 সালে হজ করতে যখন গেলাম বুঝলেন, আমরা কবরের পাশে দাঁড়ায় দোয়া করি না? কোন করি কি করি না? আমার বাপের কবর মায়ের কবর সামনে নিয়ে আমরা দোয়া করি। তাই মনে করলাম রাসূলের রওজা মুবারকে একটু দোয়া করি, এই মনে করে কেবল হাত তুলছি ভাই, খুব গোপনে, প্রকাশে তো তোলা যায় না, গোপনে। ইতিও দেখ পুলিশ দেখবার বছর চোখ আবার একেবারে সিলের মতো, ওই গোপন জায়গা আসে লাঠি দিয়ে আমার হাতের ওপর ঠেসি মারতেছে, মান্য কুল্লু হারাম মান্য। আমাকে বুঝাচ্ছে মৌলানা সাহেব বা হাজী সাহেব, পাইতে যদি চান আল্লাহর কাছে চান, নবীর কাছে চায়া কোনো লাভ? তাহলে একমাত্র দিবার পারে কে? অথচ আমাদের বাংলাদেশে হুজুর নামে কিছু লোক বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ। হায় হায়, আপনারা বলেন তো এই গানটা কি তৌহিদ না শিরক? জোরে বলা লাগবে রে, জোরে বলা লাগবে। আপনারা কি মনে করতেছেন খালি আমি একলা ওয়াজ করতেছি? এইগুলা মাল মুখের আগে খাড়া করতেছে কি জন্য? এই মুহূর্তে আমেরিকা, লন্ডন, ব্রিটিশ, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া, বাংলাদেশের যত লোক পৃথিবীর যেখানেই থাক, বলুশিত ওয়াজ শুরু হলে লাইভ দিলে তারা সবাই দেখে। আপনারা কি মনে করতেছেন খালি নারায়ণ সালুয়া ওয়াজ চলতেছে? একটু জোরে বলেন, এটা তৌহিদ না শিরক? মাথায় টুপি দিয়ে হাঁটু দাড়ি নিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তুমি চাবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার? চাইতে হবে কার কাছে? মাধ্যম কি? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও।
খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? কথাটা খেয়াল করবেন। খাদিজা কি নবীর চাইতে পোক্ত না কম পোক্ত? কম পোক্ত। যখন খাদিজার বয়স হলো 40, তখন নবীর বয়স হলো 25। পোক্ত বোঝেন না? পোক্ত আর কম পোক্ত বোঝেন না? দেখেন তো খাদিজা কি বলতেছে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী সোমকে বলে, খাদিজা আল্লাহর নাই এই কথা তো আমি এখন পর্যন্ত জানি না। খাদিজা বলে, হুজুর কি কর, আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সোল নাই। আমি যদি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ খাদিজা মা হবার চাই, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আমার বিয়ে হয়নি, আপনি বলেন তো আল্লাহকে হার ফাটাত বাচ্চা দিবি? তো আমি আল্লাহর কাছে বাচ্চা থামোকে। বিয়া হলে যদি স্বামী ঠিক থাকে বাচ্চা এমনি হবি, জোরে কথা কর না কেন? আল্লাহ নবী তিরস্কার করে বললেন, খাদিজা আসলে আপনি কি চান কষ্ট করে বলেন। খাদিজা বলে, হুজুর আমি মরে যাওয়ার পরে আমাকে 3টা জিনিস দেওয়া লাগবে। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি কয়েক বছর সাধনা করার পরে আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছে, সর্বোত্তম 5টা আয়াত। জোরে বলেন কয় আয়াত? কোরআন নাজিলের প্রথম হলো 5টা আয়াত, তার মধ্যে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ুন। আমাদের নবী কি সঙ্গে সঙ্গে পড়ছিল নাকি? না, নবী বলল পড়বো না। জিবরাইল বলল, হুজুর পড়েন। রাসূলকে পড়বো না? জিবরাইলকে কি জন্য পড়বেন না? রাসূল বলে, জিবরাইল পড়তে বললি আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। এক পড়া আছে পড়া কান্দত লিয়ে খাড়া হয়ে পেশাব করে, আর এক পড়া আছে পেশাব করে পানি লিয়ে উজু করে তারপরে পড়া ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 পড়াই কি এক? ক্লাস 2 এর ছাত্র, পিছনে ব্যাগ, স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে ব্যাকা করে করতেছে, খাড়া হয়ে হাফ প্যান্ট যে ওই ব্যাকা করে দিক দিয়ে পেশাব করতেছে। আমি বললাম, কে রে বাবা, এই বস বস, বসে থাকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? 2 পড়িস? আচ্ছা, তো তোর স্যার কেমনে পেশাব করা লাগে তোকে শিখাইনি? বস থেকে পেশাব করা লাগে বাজান, বস। মুসকে মুসকে হাসে, হাসিস কেন? বলে প্রাইমারি পেশাবখানা যায় দিকে চাচা আমার সারই খাড়া হয় পেশাব করে, ওর সারই খাড়া হয় আমার। আপনারা বলেন, যে শিক্ষা দেয় একদম বাগদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাদর বাজে, এই মিথ্যা শিক্ষা দিতে অজু করা লাগে না, পবিত্র হওয়া লাগে না। আর এই কোরআন শিখবার গেলে, ধরবার গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, আগে পবিত্র হ তারপরে কোরআন ধর। ঠান্ডা লাগে, ফজর পড়তে ঠান্ডা লাগে, এই মাদ্রাসায় সকালবেলা এসে দেখবেন ফজরের আগে আর চেতন পায়, উজু করে পানি খরচ করে, পেশাব করে পানি খরচ করে, উজু করে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ঘন্টা আল্লাহর কোরআন পড়ার পরে তারপরে ফজরের জামাতে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? ঠান্ডা লাগে। আসেন পড়ার সাইজ দেখেন। রাসূল বলে, জিবরাইল তুই পড়তে বললে আমি পড়বো নাকি? আগে জানা লাগবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন, জিবরাইল আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা সন্তান নবীকে দিয়েছিলেন, 4টা মেয়ে। ধরে কোন কয়টা মেয়ে? ওই 4টা মেয়েই কাঁদতেছে। মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মেয়েরা কাঁদতেছে। রাসূল তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। যে 3টা মেয়ে কান্নার শব্দ শোনা যায় তারা হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। আর যে মেয়েটা কান্দে চোখের পানি দর দর করে পড়ে কিন্তু তার কান্নার কোনো শব্দ নেই, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা। আল্লাহ নবী 4টা মেয়ের মধ্যে
একটা মেয়েকে ইশারা করে বললেন, ফাতেমা রে, তুমি একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যেই নবীর ঘরে, আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাকে 2টা ওসিয়ত করে গেছে। মা 2টা ওসিয়ত করেছে, তার মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে। গোসল করানোর সময় অন্য কাউরে তোমার সাথে নেওয়া যাবে না। তোমার মা বলেছে ফাতেমা যেন আমাকে একাই গোসল করে দেয়। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা তো মন খারাপ করবে, আমি একা মাকে গোসল করাইলে ওরা যদি সঙ্গে থাকবার চায়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করে একা তোমার মারে গোসল করাতে হবে। রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একাই কাফনের কাপড় পরান লাগবে। কাফন পরানোর সময় অন্য কেউ ঘরের মধ্যে থাকতে পারবে না। ফাতেমা কান্দেরে বলে, বাবা আমার মা এই ওসিয়ত করার পিছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা ওসিয়ত করার পিছনের কারণ হলো আমি তোমার মাকে বলেছি তোমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখান থেকে প্রমাণ হলো আপনি মরার আগে ওসিয়ত করতে পারবেন। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে যাওয়ার পরে আমার কবর কোনো বেনামাজি খুঁড়বে না, কারণ বেনামাজি কবর খুঁড়লে সওয়াল জবাবের আগেই আপনাকে আযাব দেওয়া শুরু হবে। সওয়াল জবাব পরে, আগে আযাব। আর যদি কোনো বিড়ি খোর কবর খোঁড়ে তাহলে বুঝতেছেন কাম সারা। আমার এলাকায় ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব নিতে ওরাই 5 জন। কেউ মরলি ওরা যায় বলে, ভাই কবর খবর যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দাও। এখন 5 জন 5 প্যাকেট সিগারেট নিয়ে ওটি থেকে ধরা হয়। কবরস্থানে যায় মাটি খুঁড়তেছে, ওই অর্মুখতে একটা যায়, কোদাল দিয়ে সমান করতেছে অর্মুখতে একটা যায়, খুন্তি মারতেছে ওই একটা টানতেছে, যায় ডিরেকশন দিচ্ছে এদিক দিয়ে সোজা কর, ওই একটা টানতেছে। যে কয়টা ফেরেস্তা গোরস্থানতায় ছিল একটাও নেই, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। বিড়ির গন্ধ খালি ফেরেস্তা না, আপনার বউ পর্যন্ত সহ্য করে না। বিশ্বাস যদি না হয় বউকে একদিন বলে দেখবে। একদিন আমি ওয়াজে বললাম, স্বামী যদি তার বিবির ভুরুর মাঝখানে চুমা খায় তাহলে একটা ওমরা হজের সওয়াব। স্বামী যদি বইয়ের কোন জায়গা, এই 2 চোখের মাঝখানে এই যে ভুরু এই জায়গাতে একটা চুমা খায়, ওমরা হজের সওয়াব। এক মেয়ে স্লিপ দিয়ে বললো, হুজুর খবরদার এই সবের কথা যা কছেন আর তার কন না, আমারটা বিড়ি খাই ঘরে ঢুকলেই ঘোগরা ফাটার গন্ধ বাড়ায়। ওই যদি এই জায়গায় চুমা মারে আমার বমি হওয়া ছাড়া বুদ্ধি নাই। নিজের বউ পর্যন্ত বিড়ি খোরকে পছন্দ করে। কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে ফেরেশতারা থাকবি? সব ফেরেশতা রাস্তা ছাড়া আছে। আল্লাহকে খবর কি, আল্লাহ যে হারে বিড়ি টানতেছে আমরা ধার্য দেওয়ার করতেছি না। ওই যে কবর খুঁড়ছে বিড়ি খোরেরা, কবরের কাঁচা মাটির মধ্যে বিড়ির গন্ধ লাগে না? যে ঘরত বিড়ি খায়, যে পাঞ্জাবে গাঁদা বিড়ি খায়, দেখবেন ওর সবই গন্ধ, সব গন্ধ। এখন কবর দিয়ে সবাই চলে গেছে, মুনকির নাকি ফেরেশতা এসে আর চুল ধরে বল, কে ভাই তোরা কে? মুনকির নাকি? তো প্রশ্ন করা বাদ দে, উঠ কেন? কোন বিড়ি খোর তোর কবর খুললো? তোর কবর বিড়ি গন্ধায় রাই। তুই দুনিয়ার বাড়ি বানাইতে, 3তলা বিল্ডিং বানাতে তোর যদি ভালো মিস্ত্রির প্রয়োজন হয়, যেই কবরে 50,000 বছর তোর থাকা লাগবে, সেই কবর খননের জন্য ভালো মিস্ত্রি পাসনি। ভালো মিস্ত্রি হলো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আপনার কিসের অভাব? যে বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি তৈরি করতে যদি 1 কোটি টাকা খরচ করেন, যেই কবরে 50,000 বছর থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য আপনার 50,000 টাকা খরচ করলে অসুবিধা কি? 5 জন নামাজিকে আপনি আগেই টাকা দিবেন। ভাই আমি যদি আগে মরি আমার কবরটা তোরা খুঁড়ে দিস রে। না ভাই আমরা যদি আগে মরি মাপ, তোরা যদি আগে মরিস মাপ। যে আপনাকে গোসল করাবে, কে গোসল করাবে? আপনাকে ওসিয়ত করে যাবেন মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায়। তার জন্য মুয়াজ্জিনকে আগাম 10,000 টাকা দিয়ে থাকেন, ভাই এই মরে গেলে তোমার কিন্তু কথা থাকলো তুমি আমার গোসল করাই দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বেলাল কাকে ডাক দিচ্ছে, বেলাল আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, নবী বলতেছে বেলাল দেখি 2 জন একসাথে দাঁড়ায়। হযরত বেলাল বলে, রাসূলুল্লাহ কেন? বলে আমার সঙ্গে দাঁড়াও তো।
যেই মাত্র বেলাল নবীর সঙ্গে দাঁড়াইছে, নবী বলতেছে, বেলাল তুমি আমার চাইতে আধ হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার চাইতে খাটো হওয়াতে মানান হয়েছে। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি আধ হাত খাটো, কিন্তু আখিরাতের হাসরে আমার চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপরে আমার মাথা কেমনে থাকবে? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। রাসূল বলে, বেলাল রে, প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা আল্লাহ হাসরে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু করবে না, আল্লাহ তাদের মাথায় সম্মানের একটা টুপি পরায় দেবে, যে টুপি পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হবে। এমন একটা মানুষ আপনাকে গোসল করায় দেখ, আপনার ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা কর না ভাই, ওসিয়ত করবেন। কারণ খাতিজা ওসিয়ত করলে আমরা ওসিয়ত করব না কেন? আপনি কি মনে করছেন এর সাধারণ গোরস্থান? সাধারণ গোরস্থান? একটু গুরুত্ব দিবেন। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনারা এত বড় চালাক বুঝলেন, কবরে যেন মানুষ ভালো থাকে মরে যাওয়ার পর, এজন্যই কবরের পাশে একটা মাদ্রাসা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা জেতা আছেন এরা খুশি হননি, কিন্তু যারা কবরে গেছে ওরা, আল্লাহ রে আল্লাহ, আমাকে কবরের পাশে যারা মাদ্রাসা করলো, আল্লাহ এই মাদ্রাসায় যখন কোরআন পড়ে, কোরআন রহমতের বাতাস আল্লাহ বহায় দেয়, আর ওই বাতাস আল্লাহ গোরস্থানে বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আপনারা খুব চালাক ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে একা একা গোসল করান লাগবে। ফাতেমা একা একা মাকে গোসল করানোর পরে এখন বাবার কাছে এসে বলতেছে, বাবা একা একাই যদি কাফনের কাপড় পরাতে হয় তাহলে কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাখানা এনে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোর মাকে কাফনের কাপড় পরায় দে। ফাতেমা ছোট্ট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা কান্দার কারণ? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখালি করতেন। আমার মা আপনার মধ্যে এমন কিছু দেখেছে, যেই দেখার পরে ওই রাখালকে আমার মা স্বামী হিসাবে কবুল করেছে। আজকে মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা কবরে গেল, আর দোকানে নতুন কাপড় আপনি পাইলেন না, নতুন কোনো কাপড় না কিনে এই পুরাতন জুব্বা আমার মাকে কেন দিচ্ছেন? বাবা মরার সঙ্গে সঙ্গে কি মায়ের দয়া আপনার ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার গুরুত্ব কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সত্যি করে বলবেন তো ভাই, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? বেশি। আচ্ছা আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিই। একই গাছের কাঠ থেকে তিনটা জিনিস বানাতেন, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এই যে কোরআন শরীফ থোয়ার যে রেহাল, এখন আপনি সত্যি করে অন্তর থেকে বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কার? এই সবাই করে দাম বেশি কার? কেন? কেন? রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। আপনারা বলেন তো, আপনি যত গজের টাকার কাপড়ে গাহত দেন, কোরআনের গায়ে যদি 20 টাকা গজের কাপড় দেন, আপনার গায়ের কাপড় কিন্তু আপনি ধুইতে ধুইতে দেখবেন, আপনি দেখবেন পাঞ্জাবি আপনার বউ নিচে ধুচ্ছে, ময়লা ওঠে না, পাও দিয়ে ডলতিছে। আর আপনার বউকে যদি কোরআনের জামা গোসল করার বলেন, ধোয়ার বলেন, ওই পাও দিবি উঁচা জায়গা। তাহলে কম দামি কাপড় এত সম্মানী হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে একটা রেহালের দাম যদি বাড়ে, একটা কাপড়ের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক রাখবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে একটু দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান।
যারা হাত তুলছেন তাকবীর দিচ্ছেন, আপনারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে সত্যি যদি সম্পর্ক আগে বিশ্বাস করে যদি হাত তোলেন, তাহলে আপনাদের কাছে এখন ব্যাগ যাবে 5 মিনিট, মাত্র 5 মিনিট কালেকশন করার পরে কালেকশনের হালত তো আমি দেখছি খুব ভালো না। এই টাকাতে মাদ্রাসা কেমনি চলবে? এই মুহূর্তে কেউ যদি ওঠেন, এখনই হাত তুলছেন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, এখনই যদি দান না করার জন্য লাভ দেওয়া ওঠেন, বুঝবেন ওই মরার আগে প্যারালাইসিস হবে। প্যারালাইসিস বুঝলেন? এই মাদ্রাসার ছাত্র তোমরা কোথায় বাবা, ভিতরে যাও। মাত্র 5 মিনিট কালেকশন করে আমি আবার আলোচনার দিকে ফিরে আসবো, ওয়াদা দিলাম। তাতে রাত 9টায় বাজুক, কোনো সমস্যা নেই। লিল্লাহে তাকবীর। কি নাম খেলেন? কি নাম? ইনামুর। আল্লাহ 5,000 টাকা তোমার নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি যেটা দেবেন তাড়াতাড়ি। কত? কি আরজিনা একজন মা 500 টাকা দান করেছে। আল্লাহ আরজিনার দানকে আল্লাহ কবুল। এই এরা কে উঠলো রে? এ তো মাদ্রাসার ছাত্র নাকি সবরা? না না, যে লোকটা যাওয়ার জন্য উঠবে আমার টেজের দিকে আসেন, টাকা নেওয়ার সমস্যা নেই। কিন্তু আপনি যদি মাহফিলের দিকে চলে যাচ্ছেন, আপনার দেখা দেখি যদি কেউ ওঠে, যত লোক উঠবে সমস্ত লোক ওঠার পাপ আল্লাহর কান্দের উপর চাপে দিবে। উঠবেন উঠবেন। আপনাদের কাছে যে ব্যাগ যাচ্ছে আপনারা দিবেন। রসনাই তালুকদার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। ঈসা আল্লাহ 500 টাকা দান করেছে। ঈসার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমি আপনাদের একটা শ্রেষ্ঠ দানের কথা বলি। এই শোনেন, শ্রেষ্ঠ দান যার উপর কোনো দান নেই, সেটা হলো এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা। একটা কি দান করা? জোরে কোন কি দান করা? কোরআনের চাইতে দান করা বড় কিছু আর নাই। তা আপনার এই নবীর ঘরে একটা করে কোরআন, বাপ মা যাদের কবরে গেছে তারা একটা করে কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করবেন। আপনারা বলবেন হুজুর কোরআন কিনবার যেমন সিরাজগঞ্জ কিনা লাগবে না, আপনি 500 টাকা দান করবেন, আমি দোয়া করে দিব কোরআন শরীফ বাবদ আল্লাহ এই দানকে কবুল করে নেন। জোরে কোন আমিন। 500 টাকা দিবেন, একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ গোরস্থানে যে আপনার শুয়ে আছে তাদের কবরে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য কোরআনকে মহব্বত করে 500 টাকা দান করেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। বাপ মা যাদের কবরে গেছে আমি তাদেরকে সুযোগটা দিলাম। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন দেন। আমার বাপ মায়ের জন্য 20,000 টাকা, নগদ হলো 4,000 টাকা। লিল্লাহে তাকবীর। বাপ মার জন্য 20,000 টাকা। মজনুর রহমান তালুকদার 20,000 টাকা। আবার নগদে 4,000, বাকি 16,000। আর কোরআন শরীফ 10টা কোরআন শরীফ বাবদ 5,000। কোরআন শরীফ কিন্তু আনা হবে না, কোরআন শরীফ কিনে আনা হবে না। তো আমি টাকা চাচ্ছি বাদান, কোরআন বাবদ 500 টাকা। তারপরে 10টা কোরআন আরো ধরেন 5,000। সর্বসাকল্যে 25,000 টাকা মাদ্রাসার। মা বাবা এখানেই কবর। এখানে আপনি মাদ্রাসার কোন দায়িত্বে আছেন? উপদেষ্টা। মাশাআল্লাহ। আল্লাহ এই দানকে কবুল করেন। গভীর রাত্রে দোয়া করি আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাত বানায় দেখ। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নাসির উদ্দিন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ নাসিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে পড়া করেন। কে? শামসুন নাহার একজন মা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। মা শামসুন নাহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনার বোন মারা গেছে, বোনের জামাই 1500 টাকা। বোন মারা গেছে, বোনের জামাই 1500 টাকা 3টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে আমার ভাইজানের বোনের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? বাচ্চু কোরআন শরীফ বাবদ 2টা কোরআনে 1000 টাকা দান করেছে। আল্লাহ বাচ্চুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই আদায় শেষ হলে সব চলে আসে, তো লম্বা টাইম দেওয়া যাবে না, এমনিতে দেরি করে উঠছি। তাহলে আপনারা বলছেন হুজুর মাদ্রাসার জন্য একটু মিডল পয়েন্টে চাবেন, এর শেষে দান চান না। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সবাই হাত তুলছেন। আপনার 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, ব্যাগের মধ্যে দিবেন। কে বাবা ব্যাগের মধ্যে দিছে? কি লিয়া ঘরে রে? ব্যাগ না রুমাল? টাকা তো দেখা যায় না। এই টাকা দে,
কোথায় ওই মানুষ খুঁজে ভালো করে এদিকে দে বাবা, এদিকে দে দে। রুমালটা উপরে দিয়ে দাও। হ্যাঁ দাও, ফেলা দাও, রুমাল টুকরা করছে, টাকা আছে না খালি রুমাল রে। আলতা পর্যন্ত আলতা। লিল্লাহে তাকবীর। আলতাফ হোসেন বাবমার জন্য 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। মামুন কোরআন শরীফ বাবদ 1,000 টাকা, 2টা কোরআন বাবদ মামুন করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, জোরে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান আর কিন্তু সময় নাই, আর যারা দিবেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়টা আছে? 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দিয়েছে, নাম বলে নাই, গোপনে করছে দান। আল্লাহ গোপনেই তাকে জান্নাতের মালিক বানায় দেন, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন বললে আপনিও তার সাথে শামিল থাকলেন। আমিন বলতে আপত্তি করেন কেন ভাই? নবী দোয়া করছে, সাহাবীরা আমিন কইছে, রাসূল বললেন আমার সাথে তোমরাও শামিল হয়ে গেলে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দিবার পারতেছেন না, যারা দিচ্ছে তাদের সাথে আমিন কোন, আল্লাহ আপনাকে একদিন দেওয়ার তৌফিক দিয়ে দিবে ইনশাআল্লাহ। একটু মহব্বতের জিকির হবে, লা ইলাহা। মেয়েদের মধ্যে গামছা ব্যাগের আদায় হচ্ছে, গামছা ফাটা হয়েছে। হচ্ছে? এটি আছে। একটা বড় দান আছে বাজান, একটা বড় দান আছে। ওনার গোষ্ঠী মানে ভাই ভাগনা ভগ্নী যা আছে সবাই মিলে 90,600 টাকা এরই মধ্যে আছে। মানে দেখি তো, দেখি লিস্টেও আছে। এটা মানে আপনারা মনে করো হুজুর প্যাকেটের মধ্যে কি দেখায় রে, এটি আছে 90,600 টাকা। তার গোষ্ঠীরা দান করছে। যারা কবরে গেছে আল্লাহ এই দানের উচিলায় তাদের কবরকে জান্নাত বানায় দেন। আর যারা দান করলো আল্লাহ সবাইকে হয়তো আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সভাপতি ভাই বোনেরা মিলে। হ্যাঁ সে তো বললাম, মানে মাদ্রাসা সভাপতি, আপনি সভাপতি মাশাআল্লাহ। সেটারই কুটি গেল রে, তার গোষ্ঠী এরকম দিলি তো। তার ওয়াইফ অসুস্থ, এই জন্য হাজি সাহেব কই আছেন? লিল্লাহি তাকবীর। আব্দুল মতিন তালুকদার 30,000 টাকা করে বলেন মারহাবা। উনি সেটারই। হ্যাঁ আপনার কে অসুস্থ? স্ত্রী অসুস্থ? ইনশাআল্লাহ আপনি অসুস্থ। আমরা সকলে প্রাণ খুলে দোয়া করি, এই সময় আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ তাকে এবং তার স্ত্রীকে পুরোপুরি সুস্থতা দান করুন, জোরে কোন আমিন। বাপ মা আপনজন যারা কবরে গেছে আল্লাহ এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কেউ থাকেন কেশিয়ার সাহেব কি আপনাকে? এই যে উনি ও আর আগে দিয়েছেন, আচ্ছা অসুবিধা নেই, এক বক্তার সময় দিলেই হলো। আমাকে তো লাস্টে বলেনি যে ধরে আদায় করা লাগবে, খালি গামছা মারবেন হুজুর। হুজুর করে গেল হাফেজ সাহেব, আমাকে বলতে গেলে গামছা আদায় করে দেবে। তো গামছা বাদ দেওয়া মাশাআল্লাহ অনেকে দেওয়ার জন্য বাকি ছিল। আল্লাহ তাআলা যারাই যেভাবে দান করলো এখনো করবে, করতেছে, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আমি শুনলাম আজকে আবার সারাদিন খাওয়া দাওয়ার মধ্যে দেওয়া আদায় হয়েছে নাকি কোন? মাশাআল্লাহ চারিদিক দিয়ে আদায় হয়। ভালো গাড়ির টিকিট তো কাউন্টার ছাড়া পাওয়া যায় না, বোঝেন না? এই জন্য কাউন্টারে এরা কাম সারছে আগে, তারপর ইনশাল্লাহ আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই জলসার সভাপতি, প্রধান বক্তা, সম্মানিত ওলামা ইকরাম, উপস্থিত পর্দা এলাকার দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, পর্দার আল্লাহ মা ও বোনেরা, কথা দীর্ঘায়িত করব না। আমি গোলাম হোসেন, শোভন সরকারের পক্ষ থেকে। শোভন সরকারকে আপনারা চেনেন তো? রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শোভন সরকার আবারও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। আমাকে এখানে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আগামী নির্বাচনে শোভন সরকারের সাথে ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন তো? ইনশাল্লাহ সবাই থাকবেন এবং সহযোগিতা করবেন।
শোভন সরকার হালাল পথে ইনকাম করে, রাতের অন্ধকারে দিনী প্রতিষ্ঠানের পিছনে সে খরচ করে। এটাই শোভন সরকারের একটা বিশেষ পরিচিতি। আমি কথা দীর্ঘায়িত করব না। আমার সম্মানিত মুরব্বী, সম্মানিত মুফাসসির মূল্যবান বক্তব্য রাখছেন এবং আজকের যে বক্তা ফজলুর রশিদ হুজুর, শোভন সরকার ওনার খুব ভক্ত। করোনার ভিতরে আমাদের ওইদিকে একটা জলসায় তাকে বাধা দেওয়া হয়েছিল, শোভন সরকার উদ্যোগে সেই জলসা সফল হয়েছে। আমি আজকের এই মুফাসসির কোরআন হুজুরের কাছে শোভন সরকারের জন্য দোয়া চাই, আপনাদের সবার জন্য কাছে দোয়া চাই এবং শোভন সরকারের পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য আমরা 30,000 টাকা দেব। টাকার প্রয়োজন না থাকলে আপনারা যদি ইট নিতে চান, যেহেতু আমরা ইটের ব্যবসা করি, 30,000 টাকার সম পরিমাণে ইট দেব এবং এই মাদ্রাসা যতদিন আছে, শোভন সরকার যতদিন বেঁচে আছে, শোভন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি এবং শোভন সরকারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আবারও সবাইকে সালাম দিয়ে আমি বিদায় দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। শোভন সরকারের অনুদান কবুল করেন আল্লাহ, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে তুইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। যে নবীর মাদ্রাসাকে সম্মান দেয়, আল্লাহ যেন তার গলায় সম্মানের মালা পরায় দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার ইট ভাটার মধ্যে আল্লাহ যেন বরকত বাড়ায় দেয়, জোরে করে আমিন। একটু জিকির করে আমি আবার আলোচনা শুরু করবো। সবাই বসেন, বাবা বসেন, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের বুঝাবার চাইলাম, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম বেশি না কম? জোরে বলেন, আর একবার বলেন, কম না বেশি? আর আদায় না, আর আদায় না, যেটা দিবেন গোপনে হবে, আর বলা যাবে না। রাত এখন কেউ 12টা বাজে, বুঝতেছেন, অনেক রাত হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কষ্ট করে আপনারা যারা বসে আছেন ভাইজান, আজকের আলোচনা হলো যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কবরে না বাড়িতে? জোরে কোন বাড়িতে না কবরে? বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। আমরা কিন্তু অনেক সময় মোবাইল কিনি, ঘড়ি কিনি, অনেক টিভি এরকম কিনি, কেনার সময় বলে ভাই কয় বছরের গ্যারান্টি, এরকম বলি কি বলি না? তখন দোকানদার বলে হয় 7 বছর। একবারে তাহলে 7 বছর গ্যারান্টি? দুই কান্দে দুই ফেরেশতা কয় শয়তান, তুই যেটা কিনতেছ তার গ্যারান্টি আছে, কিন্তু তোর গ্যারান্টি নেই। আপনারা বলেন তো, আমাদের কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার সঙ্গে ওয়াজ শোনার আগে সবাই বলেন, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এই ছেলে, এই সময় এত রাত্রি পুরি যাবি? হ্যাঁ, কি করবে? ও আচ্ছা আচ্ছা, না শোনেন, আসো কারা তোর তো বসে আছে তো, এই শোনেন, বসবে, বাবা তোমরা বসো। যে কথা বলতেছিলাম খেয়াল করেন, এক পলকের নাই ভরসা। কয় পলক? পলক বোঝেন? এই চোখ বন্ধ করবেন আর খুলবেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই একটু মন ভার করে বলেন, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা, করলাম কত খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি আপনাদের এই যে ভাটার যখন কথা উঠলো, আপনারা বলেন তো, ভাটার ইট তৈরি হয় কি দিয়ে? আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। আমরা কিন্তু বলি মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু কোন মাটির তলে কোনো ইট যদি থাকে, 1000 বছর যদি মাটি খড়ে, দেখে ইট কিন্তু মাটির তৈরি হলেও মাটির সঙ্গে মিশেনি। মিশছে? আমিও মাটি, আমি মরে গেলে মাটির সাথে মিশে যাব, ইটও মাটি, কিন্তু মাটির সাথে মিশলো না, কারণ কি?
কোনোদিন কারণ খেয়াল করছেন? কারণ ইট কিন্তু তৈরি হচ্ছে আগে, দেখবেন ইটের ভাটায় যাবেন আগে মাটি তৈরি করে, যখন কি করে মাটি তৈরি করার পরে ওই মাটিটাকে ফর্মার মধ্যে উঠায়। ফর্মা মানে নিয়ম, যখন ফর্মা মানে কি, ফর্মা মানে নিয়মের মধ্যে তোলে। ইটের সাইজ করার পরে সেইটা আবার রোদে শুকাই, রোদে শুকানোর পরে সেইটা আবার ভাটায় যখন দেয় ইটটা মতো দেয় না, ইটটা গাঁইতা গাঁইতে মাঝে মাঝে ফাঁকা রাখে, ফাঁক দিয়ে আগুন যায়, ইট পুড়ে যাবে, খাঁটি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা আল্লাহর ইবাদতের এশকের আগুনে নিজকে পুড়ে পুড়ে যদি তৈরি করে কবরে যায়, কিয়ামত পর্যন্ত কবরের মাটি তাক তো দূরের কথা, তার কাফন পর্যন্ত খেতে পারবে না। যার প্রমাণ হলো 1932 সাল। কোন সাল? 1932 সাল দজরা নদীর কিনারায় দুইজন সাহাবীর কবর পাওয়া গেছিল, দুটো সাহাবী। প্রায় 1350 বছর পরে দুইটা সাহাবীকে কবর থেকে বের করা হলো। যেমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1350 বছর পর, তেমন অবস্থায় আবার তাদেরকে দেখা গেল। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। মাটির চাইতেও আমাদেরকে, ইটের চাইতেও আমাদেরকে সাইজ ধরাই বাজান। তারপরে অন্ধকার কবরে যাওয়া লাগবে। একটু মনোযোগ দেন। মা ফাতেমা যখন বুঝতে পারলো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, আর এই জুব্বা আমার বাবা দিচ্ছে না, আমার মা চাইছে। রাসূল বলেন ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে পরায় দাও। ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে। অথচ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। নবী যখন রাস্তা চলবে, আপনার বলতে নবীর সামনে কেউ যাওয়ার পারবে? সবার সামনে নবী যাবে। কিন্তু আল্লাহ নবী নিজেই বললেন ফাতেমা তুই তোর মাকে কাফনের কাপড় জুব্বা নিয়ে আমার সামনে যা, আমি তোর পেছনে পেছনে যাই। ফাতেমা বললেন বাবা আপনি কেন পিছনে, আমি কেন সামনে? রাসূল বলেন ফাতেমা রে তুই আমার মেয়ে হবার পারিস, কিন্তু আমি তোরে মার চাইতে সম্মান করি। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতো সম্মান করার পেছনে কারণ হলো যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবে তখন খাদিজা শুধু কান্দে। একসময় ফাতেমা দৌড়ে গিয়া মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে মা আপনি কিসের জন্য এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে ফাতেমা রে শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার সবচাইতে বড় এতিম ছিল তোমার বাবা একজন। ও ফাতেমা আমি খাদিজা এতদিন তোমার বাবাকে দেখাশোনা করছি, আমি মরে যাওয়ার পরে এতিম নবীরে কে দেখবে? আমি কেমনে চলে যাব ফাতেমা? আমার যাওয়ার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার বাবাকে নিয়ে, তোমার বাবার কে দেখাশোনা করবে? তখন ফাতেমা খাদিজার কবলে চুমা দেয়, বলে মা আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যাওয়ার পর আমার বাবাকে আপনার মতো আমি দেখাশোনা করব। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের চোখে দেখছেন যখন তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে নবী চলে আইলেন মক্কায়। ওই সময় কিন্তু নবীর দরদের বিবি খাদিজা দুনিয়াতে নেই, মাত্র 2.5 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2.5 মাস পরে নবী তাইফে গেছিলেন। তাইফবাসীরা এত পাথর মারছে নবীর গোটা দেহ রক্ত একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবী মক্কায় চলে আসলেন। নবীর চাচা আবু তালেবও নাই, দরদের বিবি খাদিজাও নাই। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে রোকেয়া, কুলসুম আর জয়নাব, ও বাবা আপনি তাইফে না গেলেই পড়তেন বাবা, তাইফে কেন গেলেন বাবা? এত পাথর আপনাকে মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলেন নবীর সাহাবেরা শোনো, 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায় এমন সময় আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আমার দেহের কাপড় খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়
আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার ফাতেমার মধ্যে আমার আমেনা মাকে দেখা যায়। লিল্লাহে তাকবীর। সেদিন থেকে নবী ফাতেমাকে মায়ের মতন ইজ্জত করতেন। তুমি সামনে যাও, পিছনে পিছনে। এবার নবী ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা নবীর পোশাক নিয়ে, জুব্বা নিয়ে মা খাদিজাকে পরাইলেন। কিছুক্ষণ পরে দরজা খুললেন, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী চমকে গেছে, কে রে? যে মেয়েটা কাঁদতে কাঁদতে ঢুকলো সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। রাসূল বলেন, ফাতেমা তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে মা? ফাতেমা বলে, বাবা আপনি জানেন বাবা। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানি না। এ কথার দ্বারা নবী বুঝাইলেন আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে নাই, আমার বাবাই গায়েব জানে। এরকম মুরিদের সামনে বাবা এত জোরে ঝাঁকি মারছে, সামনে 2-3টা মুরিদ পড়ে গেছে। একজন মুরিদ সাহস করে বলতেছে, বাবা চোখ বন্ধ করে থাকতে হঠাৎ এরকম ঝাঁকি মারলেন, কারণ কি? বলে, ঝাঁকি মারার কারণ হলো তোরা তো কানা, দেখতে পাস না। আমি চোখ বন্ধ করে দেখি কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে। মানে এই শালা ভণ্ডরা যা কয় আর মুরিদরা তাই বিশ্বাস করে। ঝাঁকি দিয়ে মুরগি খেতে দিলাম রে, তার মুরিদরা হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবারে, কি বাবার চোখ রে। কিন্তু এইটা আবার এক মুরিদের বউ ঘরের মধ্যে শুনছে, কে রে তোর বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খাদায়। দুপুরবেলা খাবার দিয়ে মুরিদ এখন বলতেছে, বউ রে তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। কিন্তু আসলে তরকারি কিন্তু ভাজা মাছ এই ভাতের তলে দিছে, বুঝলেন, ভাতের তলে দিছে। কিন্তু বাবা কয়, কে রে মুরিদ তোর বউ তরকারি দিবি না, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে, আসতেছি আসতেছি। পীর সাহেব কয়, যাক রে আজকে তরকারির ওসিলায় ওর বউটাও দেখা দেবি রে। আপনারা বলেন তো, মুরিদের বউ পীরের জন্য দেখা জায়েজ না হারাম? কথা কম, জায়েজ না হারাম? যখন ইয়াসার রাদিয়াল্লাহু বাড়িতে গেল, সুমাইয়া বলতেছে, ওগো স্বামী আপনার চেহারা নূর দেখে আমি ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউ সুমাইয়া মুসলমান হওয়ার চাই, আমি কি আমার বউকে আপনার কাছে নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমার বউরে আমার কাছে আনা লাগবে না, তুমি যে কলমা গ্রহণ করছো সেই কলমার দাওয়াত তোমার বউরে দাও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলতেন তোমার বউ লিয়ে আসো যাও, আমরা সবাই দলিল পেতাম, যাক রে তাহলে মুরিদের বউকে পীরের কাছে লিয়ে যাওয়া যাবে। সব পীরের একটা দলিল দিত। এখন ভাতের তলে ভাজা মাছ, এরপরও পীর যখন বলে তরকারি দিবি না, মুরিদ বলে, কে রে বউ তাড়াতাড়ি তরকারি নিয়ে আসো। বউ বলে, আসতেছি। বউ নিয়ে আসতেছে ঝাঁটা, ধরে বলেন কি ঝাঁটা নিয়ে আসে বাপের পিঠের ভরে মারছে বাড়ি। ওই আমার বাপকে মারিস কেন? তোমার বাপ চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে মাছ দেখবার হয় না। এই ভণ্ডামি ইসলামে নাই। ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো, এটা রাসূল জানে, কারণ মাকে তার মেয়ে কাপড় কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললো। কি কারণে ফাতেমা হাসতেছে এটা রাসূল জানে না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র কে? তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, বাবা হাসার কারণ হলো, কাঁদতে কাঁদতে কেন গেলাম এটা যখন আপনি বলতে পারেন, হাসতে হাসতে দরজা খুললাম যখন বলবার না পারতেছেন, তাহলে শোনেন হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাবার গিয়া ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে।
এটা কিন্তু এই দুই চোখ দেয় না, ইয়ানজুরুবি নূরিল্লাহ। আসলে ছোটবেলাতে আমরা পড়ছি, এখনকার ছেলেরা এগুলো পড়া কোথায় পাবে? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। আগে কিন্তু চোখ তিনটা ছিল, এখন দুটা হয়ে গেছে। কার বাড়ি রে? হায় হায় রে, আমাকে এলাকার মধ্যে সেরা বাড়ি বারে, এইরকম সুন্দর বাড়ি দেখি নাই। এই শালার হলো কানা। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে দেখে গোরস্থান, সামনে দেখে গোরস্থান, তারপরে দুনিয়ার বাড়ি দেখে, এরা আসল দেখতে পারে না। কানার ভাগ্যে ধন মিলে না। তুমি যদি আসলে চোখ থাকতো তাহলে দুনিয়ার বাড়ি না দেখে বারবার তুমি কবরের ঘরের দিকে তাকায় থাকতে। ধরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাই? ইয়ানজুরুবি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখে আল্লাহ তাআলা তার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজায় বসে মাটির উপরে হাত দিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। ফাতেমা তাকায় দেখে বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে বলে, বাবা, আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক আল্লাহ পরাইছে, এইটা শোনার পর আপনি কান্দেন, আপনি কি এইটা ভালো লাগে না? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে যিনি নবী বলে স্বীকার করেছে, সেই মহান মানুষটি হইল তোমার মা। সুবহানাল্লাহ তো বলেন। এই ওয়াজ যখন আমি করি তখন আমার চিন্তা হয়, কে রে, নবীরে সর্বপ্রথম তার বউ নবী স্বীকার করলো। আর 38 বছর হলো ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি করলো না। হ্যাঁ, সাদিয়ার আব্বা আসেন ভাত খান, সাদিয়ার আব্বা যান পানি গরম করছে গোসল করেন। আমি রাগ করে বললাম, কিসের সাদিয়ার বাপরে, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, তুমি একটু হুজুর খাও। বউ মুচকি মুচকি হাসে। না হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি আমি জানি না। হুজুর হয় এত সহজ নয়। মানে আমাদের বাহিরে হুজুর, ভিতরে খেজুর। আর আল্লাহ নবীর বাহিরেও যা, ভিতরেও তাই। এই জন্য খাদিজা ঈমান করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার কোনো পীর টিল্লা, কোনো হুজুর না, কোনো মৌলবি না, কোনো মাওলানা না, ধরবার যদি চাও একজনকে ধরো, তিনি হলেন আল্লাহর নবী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার সঙ্গে সবাই একটু মোনাজাতের আগ দিয়ে, এখনো মোনাজাত হবে না, আরো দেরি আছে, তার আগ দিয়ে একটু সুরে সুরে একটা গান গাওতে যুবকেরা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। বাজান সবাই বলতেছেন, দেখেন বললে কি মজা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অংশগ্রহণ করবে বেনামাজির জানাজায়, যারা অংশগ্রহণ করবে তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বলল, হুজুর 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান। তার মানে কি, বেনামাজির জানাজাও করা যাবে না। ছাত্ররা বলল, হুজুর বেনামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, কোন কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? আমরা কুত্তে পুঁতে থুই, কারণ রাস্তাত মরে থাকলে পচা গন্ধ হবি, এই গন্ধর থেকে বাঁচার জন্য আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তাই। গোসল করার লাগবি না, কাপড়ের কাপড় পরার লাগবে না। যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টেনে নিয়ে আসে গোরস্থানে লয়, একটা নর্দমাতা পুঁতে আছো, একটা বেনামাজি পুঁতে ফেললে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবি না। ওই চিন্তা করবি, আমি মরে গেল আমাকে তো পুঁতে থুবি না। কি মনে করতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, 2 কিতাবের হাদিস হচ্ছে, বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আর সেই শালা কাফের হলে আপনি কুটি হচ্ছেন। যারা মাগরিব এসব পড়েননি, এখন নিয়ত করেন, আল্লাহ
বেঁচে যখন এখন আছি আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না, খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো ঠিক হাত তোলা কয় ঠিক। আল্লামা সাইদু হুজুর 50 হুজুর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে যা করছে ভাই আমি নামতে সেই ওয়াজ করে রে ফাটাফাটি জেলের যখন নিয়ে যায় আর কেউ নাই। ওগুলো বাদ দেন, তোলা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিয়েছে, সে আদালতকে আমি বলতেছি। আপনার বিবেক যদি জাগ্রত থাকে আজ থেকে বাকি জীবন আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান বেপর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিশি হয়ে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন ওকা, তোমার দিন কি, তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে রে মুনকির নাকির, যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার আমার দিন ওকা প্রশ্ন করিস। আল্লাহর দিনকে কায়েম করার জন্য বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি বানালো, তাদেরকে আবার অমাদিনুকা প্রশ্ন করিস। আল ফেরেস্তা বলে আল্লাহ যখন অমাদিনুকা প্রশ্ন করলাম ইসলামী আন্দোলন যে কাপা খেপছে, আল্লাহ বলে এমন কি নাকি শুনেনি, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিকা, তোমার নবীকে। সকালবেলা দাড়ি কামাছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম সাইজের লোক আছে না নাই? সকালবেলায় কামাছে ভাই সেই সাইজ, বিকেলে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসতে ওলা যারা দাড়ি টাড়ি কামায় না ওরকে বেটাও কিন্তু সেই রকম ডিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ আর ডিউটি মারে। শোনেন কি মনে করতেছেন আপনি? একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই। শরীফ আর শরীফায় খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফা হয়। এক মেয়ে আমাকে কইছে হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া করে দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামীকে চাচা বানাও। আমার ওপর রাগ করে হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল চাচা বানাবার কছি, চাচা কবার কছি। ওকে আমি বুঝা দিলাম দাড়ি থোয়াও, ওই স্বামীকে হাত পাও ধরে দাড়ি থোয়াতে, দাড়ি আগরছে আর আঙ্গুল হচ্ছে, স্বামীকলে বাইরে যায়, কোনো মেয়ে আর ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায় চাচা আসসালামু আলাইকুম, তখন বউ কয়ে যাকরে আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানে আর শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কর না কেন। এই দাড়ি নিয়ে যেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞাসা করতেছ আমার নাবিউকা, তোমার নবীকে। নবী দূর থেকে বলে রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে হাবিব আপনি খাদিজারে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যে চোখের পানি বের করে কানবে, আমি আল্লাহ তাদের কবরে মুনকির নাকির পাঠাবো না। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন।
ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নেই। আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহ কবুল করুক বক্তা শ্রোতা সকলকেই। মহিলাদের জন্য ওয়াজ আছে আজকে। প্রথম ঠেকায় খাতিজা, প্রথম ঠেকায় ফাতেমা, মহিলাদের ওয়াজ। জোরে কোন ঠিক কিনা? আমি যে দুইটা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের 1 নম্বর, আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আবার মহিলার কি? শেষে বললাম পর্দা। একটা কথা মহিলার জন্য না বললেই নয়, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে, যতই ওয়াজ শুনুক কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুকের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুকের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লোলো 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 লো একটা বাদ্য হয়। কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে, এর নাটকের মধ্যে পূজা থাকবে। তা আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকের নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো ভারতে কি আর জায়গা নেই? ভারতে জায়গা নেই, তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানে ওরা মসজিদ ভাঙ্গে মন্দির করলো কেন? তার মানে বোঝা গেল ভারত মুসলমানকে পছন্দ করে না। মসজিদ যারা পছন্দ করে না, তারা মুসলমানকেও পছন্দ করে না। তাহলে সেই মুসলমানের বউ হইয়া আমরা ভারতের চ্যানেল দেখো কেন? মেয়েদেরকে আমি বলবো, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করো। ধরে কারণ কি করো? আমি যেই বলবো স্টার জলসা জি বাংলা, আপনারা বলবেন বয়কট করো। বলতে পারবেন না? হয়ে যান, এসব মিডিয়াত কিন্তু উঠবি। স্টার জলসা জি বাংলা আরো করে বলেন বয়কট করো। যে যাকে মহব্বত করবে তার সঙ্গে হাসর হবে। স্টার জলসা জি বাংলা যদি মহব্বত করে দেখো, ওরা হলো হিন্দু মাল, হিন্দুর সাথে আল্লাহ একসাথে বান্ধে দিবি। বর্জন করো, বর্জন করো ভারতীয় পণ্য। কোনো ভারতীয় জিনিস আমরা নিব না। আমাদের আল্লাহর ঘর ভাঙছে। আমার এলাকায় একটা বেনামাজি পর্যন্ত মসজিদে ভালোবাসে, জানেন? 2 বেনামাজি হুড়াহুড়ি লাগছে, ঝগড়া লাগছে। বিশ্বাস যদি না হয় মসজিদ ছোঁচাও। তাই বার হয়ে গেলাম, কে ভাই তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে, আমাদের গ্রামের মসজিদ যদি ভাঙবার আসে, নামাজি বার হওয়ার আগে বেনামাজিরা শহীদ হবে। তোর এখন কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, মসজিদ আল্লাহর ঘর, সবাই ভালোবাসে। আমি সেই ভালোবাসা যুবকদের বলতেছি, বাদান ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষের যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ এই গোরস্থানে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। ফজরের নামাজ জামাত আদায় করা তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শামসুদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসা, শামসুদ্দিন সাহেব আর দুনিয়াতে নাই, কিন্তু তার নামের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসার মহব্বতে আজকে যারা জান্নাতের বাগান লাগাইছে, আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কঠিন শীতের ভিতরে যারা খেরের উপর বসে বসে রাত 12:30 পর্যন্ত আল্লাহ আলোচনা শোনার শেষে আমি গুনাহগার অসুস্থ মুসাফিরের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা,
মদিনার মানুষটা কত সুন্দর, চাঁদ ভরা মুখে যদি এক নজর দেখতে পায় ইমানের হলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ একদিন নবীর সোনামুখ আমাদের নসিব করো। আল্লাহ গো, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, খাস করে এই নারণ সলোয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মা বারান্দায় বস, আমার নাতি একদিন আমাকে বুড়া কইছে, আমি তাকে দেখি মার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই মাকে বললাম, মা তোমার চোখের মধ্যে পানি। আমার মা কান্দে আর কয়, আমার সামনে আমার সন্তানকে যখন কেউ বুড়া বলে আমার কলিজার মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ সেই মা 23 সালের 25 ডিসেম্বর দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, আর আমারে বুড়া কইলে আমার কেউ দুনিয়াতে কিছুই বলবে না। যার মা নাই রে এই দুনিয়াতে, তার কেউ না। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মামির সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্যে দোয়া করবা না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, আল্লাহ মা যাদের কবরে গেছে মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমি যখন মায়ের কথা বলতেছিলাম, আমার ডান পাশে আমার ভাইজান আমাকে বলতেছে সম্ভবত 20 তারিখে ফেব্রুয়ারি, না ফেব্রুয়ারি 20 তারিখে আমি ওমরাতে যাওয়ার নিয়ত করেছি। আমরা দোয়া করে আল্লাহ তার ওমরাকে কবুল করে নাও, জোরে কোন আমিন। এরকম ভালো যারা নিয়ত করেছেন আল্লাহ সমস্ত ভালো নিয়তগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে আপনার বান্দারা কত টেনশন করেছে, কত চিন্তা করেছে, তীব্র শীতের মধ্যে মাহফিল হবে কি হবে না, নানা রকম চিন্তায় ছিল তার। আল্লাহ এই কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য যারা রয়েছে, দাতা সদস্য, আল্লাহ সকলকেই কবুল করো। হাজার হাজার টাকা দান করেছে, আবার 10টা টাকা হলো
ব্যাগের মধ্যে রুমালের মধ্যে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেওয়া আল্লাহ। দুইটা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো, দুইটা হাফেজ সাহেব এখান থেকে আজকে বের হলো, হক্কানে হাফেজ আলিম কবুল করো, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মিডিয়াকে তুমি ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও। কত দূর থেকে ছেলেরা আসে, খাবার পায় না, থাকার জায়গা হয় না, অনেকে অনেকভাবে গাল দেয়, তারপরও তারা কষ্ট করে এই যে কোরআনের মাহফিলগুলো ধারণ করে আল্লাহ, তাদেরকে তুমি অন্তরে কোরআন ধারণ করে জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ। মিডিয়ার মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। দুনিয়া থেকে সমস্ত খারাপ মিডিয়াকে উচ্ছেদ করে কোরআনের মিডিয়া হিসেবে এদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, যারা জীবন দিল শহীদ হিসাবে কবুল করো, যারা আহত অবস্থায় হাসপাতালে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। কি বলবো তোমার কাছে, কত মানুষের এই দুইটা হাতের দিকে তাকায় দেখেন, কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি। এই দুই হাত দিয়ে আমি কত লাশ কবরে নামাইছি, আমার বাবার লাশ, মায়ের লাশ। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আমার মা বোনেরা যারা পর্দায় আছে আল্লাহ ওরাও মরবে, আমরাও মরব। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা যত পাপ করেছি মাপ নিয়ে পবিত্র জুমার দিনে রমজান মাসে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।